যায় একদম সুন্দরবনের ভিতরে এই সাইড ওই সাইডটা শুধু ওই দিক চলে আমরা হচ্ছে এই বটবুনিয়া বাজার না এটা এখান থেকে আবার আমাদের একটা খেয়া পার হতে হবে মানে এবার ট্রলারে উঠবো আমরা নৌকা নিয়ে সব গাড়ি উঠানো হচ্ছে ডেঞ্জার রাস্তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আর একটা ট্যুরে যাচ্ছি, সুন্দর একটা জায়গা যাচ্ছি, আজকে আপনাদের দেখাবো। আজকে যাচ্ছি আমরা সুন্দরবনের কাছাকাছি ম্যানগ্রোভ ইকো রিসোর্টে। ম্যানগ্রোভ ইকো রিসোর্টটা খুলনা থেকে কীভাবে যাচ্ছি আপনাদের দেখো। আমরা এখন আছি সাসিবুনিয়া মোড়ে। প্রচণ্ড বৃষ্টি ছিল, এই জন্য আসলে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছে, তো তারপরেও আমরা এই যে রেডি হয়ে গেছি সবাই, এখনই বেরোবো। আসলে খুলনা থেকে আমরা বাইক নিয়ে যাচ্ছি, আমরা খুলনা থেকে অলরেডি সাসিবুনিয়া মোড়ে আছি, আমরা এখান থেকে রওনা দেবো। আমরা চলে আসছি সবাই, আর কিছু বাইকাররা আসতেছে। এখান থেকে বাইক নিয়ে আমরা যাব, আর রাস্তায় আপনাদের দেখাবো কিভাবে যাই, কিভাবে। এই যে সবাই আমরা এখনই রওনা হব, সবাই রেডি হয়ে গেছি আমরা। ওয়েদার কিন্তু চরম ওয়েদার। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে যে রওনা দিচ্ছি আমরা সাসিবুনিয়া মোড় থেকে। দেখি কয়টা বাজে এখন, 6:25। দেখা যাক, যাই রওনা হই। অনেকদিন পর আসলে যাচ্ছি আমরা। আমাদের দৈলাংচুর আমরা একটা করছিলাম, কিন্তু আজকে কিন্তু আরো দূরে যাচ্ছি। যাই আল্লাহর নাম নিয়ে, সবাই দেখতে থাকেন কীভাবে যাই সুন্দরবন ইকো রিসোর্টে। সাথে থাকেন। এই রোডের ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি, অসম্ভব সুন্দর এই রোডটা। আমার কাছে অনেক ভালো লাগে, এই রোডে আসলে ভালো লাগে। অন্যরকম পরিবেশ এবং ওয়েদারটাই একটু অন্যরকম। শহরের খুব কাছে, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা। কিছুদিন এসেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম। তুই কি অবস্থা ভাইয়া? এই যে ভাইয়া, কোথায় যাচ্ছে আজকে? সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবনে যাবো। তার আগে আমাদের যার মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যানগ্রোভ ইকো রিসোর্ট, তাই তো? হ্যাঁ, ম্যানগ্রোভ ইকো রিসোর্ট। বিপ্লব, কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছি আমরা ভাইয়া? ভাই আজকে আমরা যাচ্ছি ম্যানগ্রোভ ইকো রিসোর্ট, যেটা আসলে নতুন একটা স্পট আমাদের খুলনা শহরের ভেতরে, শহর থেকে একটু বাইরে অবশ্য, তবে সুন্দরবনের কাছাকাছি। সুন্দরবনের কাছাকাছি, মানে বাইরের যারা খুলনা শহরের বাইরে থাকেন, সুন্দরবনকে সবাই খুলনারই মনে করেন। তো আমরা জানি আসলে খুলনা থেকে কিছুটা দূরে সুন্দরবন, যেটা যাইতে কিছুটা সময় লাগে। তো আমরা সেখানে যাব আজকে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমাদের টোটাল সবকিছু, আমরা কিভাবে আমাদের কি প্ল্যান করেছি, কিভাবে আগাচ্ছি, সবকিছু ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে পাবেন। ধন্যবাদ। রাখি এখন এই যে রনি আছে, ইনোসেন্ট ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই যে লেট হলো কেন এত আমাদের আজকে? আমাদের লেট হয়েছে বিপ্লবের জন্য ভাই। না, মেইনলি লেট হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি, তাই না? আমি বলি, যদি আমার কথা বললো, সবার আগে কিন্তু আমি আসছি স্পটে ভাই। কিন্তু বিপ্লব আগে আসছে, কিন্তু না, তবে পয়েন্টে আমরা আগে আসছি। ভাই বাসায় নেই, এইজন্য আগে ক্যামেরায় না আনি ভাই। ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই। আজকে একটু আবহাওয়া খারাপ ছিল, আমাদের আরো আগে আবহাওয়া খারাপ হলে কিন্তু এই আবহাওয়াটা আমি খারাপ বলবো না। ওইটা কিন্তু ঠান্ডা, খুব খুব ভালো লাগতেছে আমাদের। এবং আমরা আসলেই যে রাস্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা রাস্তাই স্পেশাল, রাস্তা যে এত সুন্দর, এবং পাশ থেকে আমরা অনেক উপভোগ করি, এবং খুলনা শহর থেকে অনেক মানুষ এই রাস্তায় আসে। এরপরে কি আমরা কোন ফেরি পার হবো? প্রথম হচ্ছে পানখালি ফেরি পার হবো, এরপর কি পোদ্দারগঞ্জ, পরে ওইখান থেকে আমরা আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব দেখাবো। আচ্ছা, থাকেন সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ, পানখালি। পানখালি না?
পানখালি ফেরি। পানখালি ফেরি গাড়ি রোড পাবো আমরা, দেখা যাক। বেশি বড় না নদী, ছোট। ফেরি ছেড়ে দিল, কিন্তু আমাদের একটা বাইক কিন্তু ওই পাশে থেকে গেছে। ও ভাই এই নদীর কিছু রেকর্ড দেখা ভালো যায় না না। ভাই। ভাই ওই যে মোংলা পাওয়ার প্ল্যান্ট, কে যে রিয়াদ? ভাই মোংলা পাওয়ার প্ল্যান্ট ওই যে হ্যাঁ, মোংলা পাওয়ার প্ল্যান্ট। কই মোংলা পারবো না ভাই ফেরি তো ছেড়ে দিল। ভাই ফেরি সাইডে দিছে, এই নদীর রেকর্ড আমার ভালো না ভাই। তাই না? এই নদীতে আমরা আমরা আসছিলাম, তুই পড়ে যাচ্ছিলি। ভাই আমি আসলে ওই দিন আসলে আল্লাহ বাঁচাই দিছে আমারে, মানে ফেরি। হ্যাঁ এই নদী বরিশাল যাওয়ার সময়। না 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 এই আমরা এসে নদীতে আমরা শীতকালে আসছিলাম ট্যুরে, তো অ্যাকচুয়ালি ফেরি ছেড়ে দিছিল, বাট বাইক উঠে গেছিল, বাট আমি দৌড় দিছিলাম, কিন্তু তার মধ্যে অনেকখানি প্রায় 10-12 ফিট ফেরি চলে গেছিল। আমি লাফ দিছিলাম, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে, আমি ফেরিতে চলে গেছিলাম। তো আপনারা এই ভুল করবেন না, দেখে শুনে উঠবেন এই রাস্তাটা। নদী কিন্তু আসলে- বেশি বড় না, ছোট। এই যে তবে নদীতে অনেক স্রোত ভাই, আপনি নদীতে যাই অনেক বলেন স্রোত, কারণ অনেক এটা- স্রোত, এবং এই পাশেই হচ্ছে মোংলার সেই দেখা যাচ্ছে। মোহনা, বেশি দূর না। নদীর মোহনা কোনটা? এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। প্রচন্ড বাতাস হচ্ছে কিন্তু এই জায়গায়। যাক, ফেরি চলে আসছে, অল্প সময় লাগে পার হতে। আমরা চলে আসছি কিন্তু এই পাশে। পানখালি পার হলাম, এখান থেকে পোদ্দারগঞ্জ, আবার পোদ্দারগঞ্জে আর একটা ফেরি পার হবো। এখান থেকে মেবি 7 কিলো পোদ্দারগঞ্জ। ফেরি কি পোদ্দারগঞ্জ পার হওয়া লাগবে? ভাই ওই যে পোদ্দারগঞ্জ ফেরিও তো পার হওয়া লাগবে, তাই না ভাই? পার হওয়া লাগবে না? বটবুনিয়া বাজার, তাই তো? হ্যাঁ, বটবুনি আসতেছেন। আচ্ছা, আমরা ফেরিটা পার হইছি, পার হয়ে এই যে ডান দিকে যে রোডটা, এই দিক দিয়ে যাবো, তাই তো ভাইয়া? আচ্ছা, এই সোজা 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 যদি যাই তাহলে সমস্যা কি? মানে সোজা চালনা বাজারের ভিতর চালনা দিয়ে। বাজারের ভিতর দিয়ে। আরেকবার বলেন ভাই। ফেরি পার হইলে আপনার আবার আরেকটা খেয়া পার হয়ে আসলে মানে মূল পার চলে যাবেন আপনারা। তাহলে আমরা ওইটাতে যাবো। ডান দিকে যাবো, ঢুকবো। হ্যাঁ, আপনারা ডান দিকে যাবেন, শুধু ডান দিকেই চলতে থাকবেন। ওকে ভাই, ওকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আর ফেরি পার হওয়া লাগতেছে না, তাই তো? আচ্ছা ভাই, আমরা এখন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আর একটু লোকেশনটা বলি। আমরা হচ্ছে ফেরিটা পার হলাম, ফেরিটা পার হয়ে 2টা রোড গিয়েছে, একটা ডান দিকে একটা বাইপাসের মতো রোড, এবং একটা ছোট রোড আছে সোজাসুজি। এই ছোট রোডটা চলে গেছে ডাইরেক্ট চালনা বাজারে। আমরা আমাদের লোকেশনে যেতে গেলে আমরা ছোট রোডটা দিয়ে যাব না, সোজাসুজি আমরা ফেরি থেকে উঠেই আমরা ডান দিকে মুভ করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরে, আপনারা সোজা এই আসবেন। রোড কোন দিকে? এটা একদম চালনা বাজার, চালনা বাজার চালনার দিকে যাবো না, কিন্তু আমরা এদিক যাবো। হ্যাঁ, সোজাতে এদিকে। গেলে আবার আমাদের নদী আমরা পার হতে হবে। হ্যাঁ, আমরা যদি এদিক থেকে যাই আমাদের একটা নদী পার হয়ে তারপর ওই পাশে যেতে হবে, বাট এই পাশ থেকে গেলে আমাদের সোজা আচ্ছা, তাহলে আমাদের পোদ্দারগঞ্জ কিন্তু পার হওয়া লাগতেছে না, না। আমরা এই সাইড থেকে চলে যাবো right, ইনশাআল্লাহ। right. ঠিক আছে। আমরা কিন্তু নদী পার হলাম না, এই যে একটা ব্রিজে উঠতেছি, জানি না ব্রিজটার নাম কি, শুনে দেখি শুনে জানাবো। যে ব্রিজ, ব্রিজের নাম কি জানিস রিয়াদ? না, আমি জানি না। তো দেখা এই যাচ্ছে। গাড়িটা আমার সাথেই আছে। ব্রিজের নামটা শুনি ভাই। এই ব্রিজটার নাম কি ভাইয়া? এই ব্রিজটার নাম কি? জায়গা জায়গা ব্রিজ। জায়গা ব্রিজ। বাতাসটা সুন্দর লাগতেছে, ঠান্ডা, খুব ভালো লাগতেছে বাতাস। চলেন দেখি যাই। রাস্তাটা কিন্তু তেমন মানে ইসের রাস্তা, কাজ চলতেছে, রাস্তার কাজ চলতে, রাস্তা ভালো না তেমন, কার্পেটিং করা হয়ে গেল, হয়তো কিন্তু যা যাচ্ছে একদম খারাপ। মনে হয় পিচ দেবে, মনে হয় খুব শীঘ্র। যাইতে থাকি, আর বেশি দূর নাই মনে হয়, কাছাকাছি চলে আসছে। কোন দিকে আইছি কও তো? কোন যায়? একদম সুন্দরবনের ভিতরে, এই সাইড ওই সাইডটা সোজা ওই দিকে চলে গেছে। আমরা আছে এই বটবুনিয়া বাজার না এটা? এখান থেকে আবার আমাদের একটা খেয়া পার হতে হবে, মানে এবার ট্রলারে উঠবো আমরা নৌকা নিয়ে সবাই একসাথে। একসাথে।
খেয়াঘাট। কিন্তু গাড়ি উঠায় কোনো সমস্যা না, ও ওনটা উঠাবে না ভাই বুঝলেন। এই লাইট মারতো তো ভয়ঙ্কর অবস্থা। না না ঠিক আছে, এই ঘাট আমি একবার পার হয়েছি। এই যে অবস্থা এখানে কি আসলে মানুষ নামাই তো কঠিন বিপদ। অ্যাকচুয়ালি জোয়ার হইলে প্রবলেম হয় না, এখন তো ভাটা। কিন্তু এটা কিন্তু স্লিপ, এইখান থেকে বাইক নেওয়া কিন্তু আসলে একটা রিস্কের ব্যাপার। এই যে নদী, কিছুই দেখা যাচ্ছে না, বুঝতেছি ওই ওরা উঠাই দেবে, ওই যে টলারালারা উঠাই দেবে। এটা তো অবস্থা খারাপ, কিন্তু বাইক উঠানো তো আসলে ওই যে মনে হয় চলে আইছে না, রাকিব ভাই, হ্যাঁ খেয়া চলে আইছে। রাকিব ভাই, এই জায়গাটা অ্যাকচুয়ালি একটু নিচু হয়ে গেছে এখন, ভাটির টাইম তো। যখন এটা জোয়ারে ভরা থাকবে তখন অ্যাকচুয়ালি এটা একদম মিশে থাকবে, তখন বাইক উঠাতে ওই নাকি নৌকা? নৌকা চলে আসছে। আর আমরা অ্যাকচুয়ালি রিস্কি মনে হচ্ছে আমাদের কাছে, বাট ওরা খুবই এক্সপার্ট এই বিষয়ে। ইনশাআল্লাহ ওরাই আমাদের হেল্প করবে। আমরা দেখা যাক, এই জায়গার নাম কি বটবুনিয়া ঘাট না? মঠবনিয়া ঘাট, আমরা এখন ওই পার যাব। দেখা যাক, নদী কিন্তু ভালোই বড়। আসলে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, কিন্তু নদী কিন্তু অনেক বড়, ভালোই বড় নদীটা। দেখা যাক, ওই উপর থেকে নামবে গাড়ি। বিপ্লব ভাই খাতার হবে না কেটটা? না ভাই, ওয়া চেষ্টা করবো। হ্যাঁ আমাদের কয়টা লোক হ্যাঁ ইনশাআল্লাহ, ঘুরানো সিস্টেম। ওইটা নাকি উঠে যাচ্ছে কি এই ভাই। তো এখন গাড়ি উঠানো হচ্ছে, ডেঞ্জার রাস্তা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম কি? আমার নাম সোহেল। সোহেল ভাই, আপনি তো আমাদের জন্য এখানে ওয়েট করতেছিলেন জি না? ভাই। এই জায়গায় এই যে বাইক উঠাইলাম, এই যে আমরা তো উঠাইতে পারতাম না, কি অবস্থা? এখানে এটা কি আর কোনো ওয়ে আছে আসার আপনাদের এই সাইডে? হ্যাঁ আছে, আরেকটা রাইড আছে আপনার হচ্ছে দাকব খেয়াঘাট পার হয়ে আসতে হবে। সেইটা আসলে কি এরকম এরকম নাকি সেই ঘাটটা? না সেই ঘাটটা একটু ভালো আর কি, ওখানে ভাটির সময় একটু খারাপ অবস্থা হয়, কিন্তু জোয়ারের সময় ভালোভাবে পার হওয়া যায়। ও আচ্ছা, এই জায়গার নাম কি আপনার? এই জায়গাটার এই নাম কি? জায়গাটার নাম হচ্ছে জালিয়াখালী। জালিয়াখালী না? আমাদের রিসোর্টে যাইতে কত সময় লাগবে এখান থেকে? এখান থেকে সর্বোচ্চ হলে 10 মিনিট। 10 মিনিট। তাহলে চলেন যাই। ঠিক আছে, লেটস গো। আপনাদের দেখালাম এইমাত্র, উনি কিন্তু এসে আসলে এই সাইডে দাঁড়িয়েছিল অনেকক্ষণ আমাদের জন্য। আমরা আসলাম, এই যে আমাদের নিয়ে এখন কিন্তু যাচ্ছে রিসোর্টের দিকে, আমরা যাচ্ছি সুন্দরবন ইকো রিসোর্টের দিকে। ও সুন্দর, এটা মনে হয় অবদার রোড। ফার্স্ট দেখাতেই আসলে এই সাইডটা মনে হয় সুন্দরবন, আমার মনে হচ্ছে এই সাইডটাই সুন্দরবনের এই সাইড। আসলে রাতের বেলা তো দেখতে পাচ্ছি না, ভালো লাগলো কিন্তু আসলে যে নৌকাটা একটা অ্যাডভেঞ্চার হলো। ওরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে ওরা যেভাবে উঠাইলো, আমরা অনেক বছর ধরে বাইক চালাই, কিন্তু আমরা কিন্তু আসলে এরকম আসলে এরকম কোনোদিন আমি পাইনি এখনো। এরকম আগে পাইছিস কখনো? না, আমি এই কোনোদিন এই পাইনি। ধরনের ঘাটের নৌকা পার হওয়া, না না না, এই এরকম অভিজ্ঞতাটা কিন্তু আমাদের প্রথম। প্রথম। আর এইখানের যে বাতাসটা আসলে কি বলবো, হ্যাঁ, প্রাকৃতিক হ্যাঁ, একদম ন্যাচারাল যে একদম বাতাসটা এত natural। ভালো লাগতেছে। আর বাতাসে একটা ঘ্রাণ আসতেছে কিন্তু, যে গাছপালার একটা ন্যাচারাল গ্রামের ভিতর যে ঘ্রাণটা, ঘ্রাণ পাচ্ছি কিন্তু আমরা। এটা কি মাটির রাস্তা না বালির এটা রাস্তা? মাটির রাস্তা মনে হচ্ছে, মাটির মানে অবদার যে রোডগুলো বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুই পাশে কিন্তু অনেক সুন্দর গাছ। আসলে দেখা যাচ্ছে কিনা জানি না রাতে, কালকে দেখাবো আপনাদের দিনের বেলায়। তো ভালো লাগছে। আমি আগে একবার আসছিলাম ওই সাইডে, ওই সাইডটায় গেছিলাম কালাবগি। কালকে আমরা সেই সুন্দরবনের ওই সাইডটা এক্সপ্লোর করব, আর ওই সাইডটা আপনাদের দেখাবো দিনের বেলা। আসলে আপনাদের ভালো লাগবে মনে হয়, দিনের ফুটেজগুলো ভালো লাগবে। রিসোর্টের কাছাকাছি আসি, এখান থেকে নাকি 10 মিনিট লাগবে বললো উনি। ঘাট থেকে, হ্যাঁ খেয়াঘাট থেকে। খেয়াঘাট থেকে 10 মিনিট অন্য। এই রাস্তার আশপাশে কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছি না, ক্লিয়ার মনে হচ্ছে আমরাই শুধু আছি, যায় না? হ্যাঁ হ্যাঁ, সবাই ঘুমাই গেছে হয়তো বা। গ্রামের মানুষ তো একটু তাড়াতাড়ি ঘুমায়, আমরা অলরেডি প্রায় 8টা বাজে মনে হয়। শুধু গ্রাম না, আমরা প্রত্যন্ত গ্রামে চলে আসছি। প্রত্যন্ত গ্রাম, একদম বাংলাদেশের মনে হয় শেষ প্রান্তে, এরপরে সুন্দরবন, এরকম একটা জায়গা আছে এখন। আমরা মনে হয় সুন্দরবনের মধ্যেই আছি। এটা সুন্দরবনেরই একটা সাইড আমার মনে হচ্ছে। রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর রাস্তা। বৃষ্টির কারণে তারপরও মাটির রাস্তা হিসেবে খারাপ না, ভালোই আছে। এটা বাজার, যাতে আবার পাকা রোড শুরু হয়েছে। তো ভাই এটা কি বাজার? জয়নগর বাজার। ও চলো চলো, কি হয়েছে বিপ্লব?
ভাই জয়নগর বাজার ওই রাস্তা তো ভয়াবহ অবস্থা। রাস্তা ভয়াবহ মানে কি অ্যাকচুয়ালি এই জায়গা যারা বাইক চালায় ভাই এদের অবশ্যই রাইডার করতে হবে। তা তো অবশ্যই। ঠিক আছে আমি আই এম এর রাইডার বোতল পানি কিনে রাখছে ভাই। ও তাইলে সমস্যা নেই। সুন্দর রাস্তাটা সুন্দর। কি এবার কি বাইরে ঢুকতে হবে না? চলো চলো লেটস গো। চলো মামা, সুদা না বরাবর। আয় 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 আয়। হালকা বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কিন্তু একটু ডেঞ্জারাস অবস্থা আছে। আর ইটের রাস্তা আর ওই ইটির রাস্তা, মাটির রাস্তা, ডেঞ্জারাস। তো সাবধানে আমরা আসলাম, সাবধানে চালে আসলাম আমরা। তো বিপ্লব ভাই যেটা বললো এখানে হ্যাঁ। যারা আসলে বাইক রাইড করে হ্যাঁ। এটা আসলে রাইডার। এরা রাইডার, এটা এর ভিতরেই কিন্তু হইছে নৌকাতে উঠানোতে শুরু করে এরা রাইডার। এরা জানে কিভাবে চালাইতে হবে। তো যে নদীটা পার হলাম এখানে মনে হয় তোমার আমাদের মনে হয় এটা তোমার লঞ্চে বেটার না, আমরা লাস্ট যে না লঞ্চে করে নিয়ে আসার ব্যবস্থা আছে কিন্তু এই রিসোর্টটা কিন্তু তোমাকে খুলনা থেকে তারা কিন্তু তোমাকে এই পর্যন্ত তোমার ট্রান্সপোর্টেশনের সব ব্যবস্থা তারা করে দিবে। কিন্তু তুমি চাইলে খুলনা থেকে তুমি নৌকা ভ্রমণও করতে পারো, তারা লঞ্চের ব্যবস্থা করে দিবে। গাইডলাইন সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ এরা করে দেবে। আমাদেরকে কিন্তু বলছিল, কিন্তু আমরা কিন্তু বাইক নিয়ে আসবো, একটা অ্যাডভেঞ্চার হবে, এই জন্যই কিন্তু আমাদের মেনলি আসা। আর এরা এই যে লাস্ট যে আমরা ঘাটটা পার হইলাম, কি বললো জানো, বুনবুনিয়া না কি বললো, এইখানে কিন্তু খুব শীঘ্রই রিসেন্ট টাইমে কিন্তু একটা তোমার হচ্ছে, ব্রিজ হচ্ছে। একটু লাস্টের এইটা কিন্তু মনে হয় না 6 মাস 1 বছর পরে আর এটা পার হওয়া লাগবে, এটা ফেরি ব্রিজ হয়ে যাবে। আমরাও চাই এটা ব্রিজ হোক। হ্যাঁ, ব্রিজ হোক, কারণ মানুষজন সহজে আসতে পারে। এত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এগুলো দেখতে মানুষের আসা উচিত, আর সহজভাবে যেন মানুষ আসে। ফোন করছো? ভালো আছে? ব্যবস্থা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু সাবধানে। যাক, চলে আসলাম, কোনো সমস্যা নেই। এই যে রিসোর্টের মধ্যে কিন্তু আমরা এন্ট্রি করে ফেললাম অলরেডি। তারা আমাদের কিন্তু অভ্যর্থনা দিল, ভালো লাগতেছে তাদের হসপিটালিটি। এটা এখনো সম্পূর্ণ কাজ হয়নি মনে হয়, কাজ চলতেছে, কাজ রানিং অলরেডি। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আজকে আমাদের এখানে। অলরেডি কিন্তু এই জায়গাটা সুন্দর। তো এটা কি আপনাদের রেস্টুরেন্ট নাকি? জি। আচ্ছা, এই বিপ্লব, আসাদ, কি অবস্থা, কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগতেছে আসলে অনেকদিন ধরে আকাশের দিকে তাকালে শুধু তারাই দেখবো, এমন জায়গা খুঁজতেছিলাম। আলহামদুলিল্লাহ, এরকম জায়গা। বিপ্লব এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখন কোথায় আছি ভাইয়া? আমরা জায়গা মতো চলে আসছি। আমরা যেহেতু রাত, আমরা ইনশাল্লাহ কালকে সকালে সবকিছুই দেখাবো। আপাতত এতটুকু দেখেই আপনারা সন্তুষ্ট না থাকেন। না না, রাত্রে কি করবো এগুলো তো রাত্রে দেখাবো। এগুলো তো আলাদা জিনিস। এইটা সিস্টেমটা কিন্তু ভালো, দেখ হারিকেন দিছে সম্পূর্ণ, খুব সুন্দর লাগতেছে দেখি। অনেক শক্ত, আমি তো দেখতেছি ও পড়বে না। এখানে কিন্তু আসলে সুন্দর। এটা কি গেস্ট রুম না আসাদ? গেস্ট রুম এটা? আচ্ছা, দেখি রুম কি এইখানেই শুধু, নাকি এইখানে কয়টা রুম আছে? ও আচ্ছা, সুন্দর সুন্দর। ওই সিস্টেম কয়টা রুম আছে আপনাদের এখানে? এখানে কয়জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে? এখানে আছে 4 জন না? আর এই সাইডে অনেক সুন্দর, অনেক। ও আচ্ছা, গরম তেমন নাই মনে হয় না? এসির ব্যবস্থা আর আমার মনে হয় এখানে কোনো এসি আপনার এখানে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা আছে? ইন্টারনেট সুবিধাটা আমরা মানে কেবল লাইন এখনো কাছাকাছি পর্যন্ত আসছে, বাট আমরা হচ্ছে সিম রাউটার মাধ্যমে আর কি ওয়াইফাই সার্ভিস দিচ্ছি আর কি। ও আচ্ছা, আপনি কিসে আছেন এখানে? আমি এখানে মার্কেটিং সাইটটা দেখতেছি। ভাইয়ের নামটা কি ভাইয়া? আমার নাম কামরুজ্জামান। কামরুজ্জামান না, বাসা কোথায় আপনার এখানে? হ্যাঁ, এখানেই বাসা। ও আচ্ছা, জি, ধন্যবাদ ভাইয়া। ওকে, ওয়েলকাম। টোটাল এখন কতজনের? 20 জনের মানে অ্যাকোমোডেশন আছে না? এই ওয়াশরুমটার কি অবস্থা? ও ওয়াশরুমটা তো কিন্তু অনেক বড়, সুন্দর। ও সেই সেই বিক্রান্ত, ভালো লাগতেছে? রনি জি ভাই, কেমন লাগতেছে? আমি কি রাইতের আচ্ছা, আজকে রাতে ডিনার কি থাকছে? আপনাদের দেশে মুরগি আছে, তারপর যে হচ্ছে রুই মাছ আছে, আর ডাউল আছে, তারপর যে আরো অনেক কিছু, সালাদ, অনেক কিছুই থাকবে, ড্রিঙ্কস থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমাদের ডিনার এখানে তৈরি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ডিনারও প্রস্তুত হবে। ওই পাশে বারবিকিউ চলছে,
অ্যাকচুয়ালি সব মিলিয়ে ইনশাল্লাহ খুব ভালো যাবে আমাদের আজকের রাতটা। এবং আমাদের এখন যে অ্যাকোমোডেশনটা দেখতেছেন, আমাদের এখানে প্রথমত আমাদের গেস্টদের জন্য আমরা এখানে আরও একটা গোলপাতার ঘর তৈরি করব এই সাইডে। এটা হচ্ছে পূর্ব সাইড। এই পূর্ব পাশে যখন আরেকটা ঘর তৈরি হবে তখন আরও লোক থাকার ব্যবস্থা হবে। প্লাস আমাদের এখানে আমাদের কিন্তু ওই মেনুতে দেয়া আছে, আপনারা দেখছেন হয়তো, যে এখানকার মাছ, এখানকার এই যে পুকুরে চাষের মাছ গেস্টদের খেতে দেওয়া হবে। তারপরে এখানকার ফার্মের মুরগি, এখানকার ফার্মের হাঁস আমরা মানে লাইভ এখান থেকে আপনারা ধরে নিয়ে নিজ হাতে জবাই করে নিজেরা রান্না করেও খাওয়ার ব্যবস্থা আছে আমাদের আর কি। বোট খেলা শুরু করছে। ও সবার হাতে পেতে পারি আপনাদের অবশ্যই এটা হয়ে যাওয়ার পর জানাবো। সবাই অধীর আগ্রহে এখন অপেক্ষা করছে বারবিকিউ খাওয়ার জন্য। আপনারা এই আমাকে সুমন 3 বারে ব্যর্থ। রাকিব ভাই একদম ট্রলারের ইঞ্জিন রুমের ভেতরে বসে আছে, আর ওপরে